এর মধ্যে একজন মুনাফিক এসে বলছেন, দয়ার নবী গো, আমরা মদিনার একদম দক্ষিণে একটা নতুন মসজিদ বানিয়েছি। যখন এই কথা বলে দিলেন, রাসূল খুশিতে বুকটা ভরে গেল। বাহ 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 বাহ, তোমরা দামি কাজ করেছো, কয়দিনের মুসলমান তোমরা মসজিদ বানাতে শুরু করেছো, বাহ 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 বাহ। এরপরে বলছে, রাসূলুল্লাহ মসজিদ এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন করেনি, শুধু আপনার অপেক্ষায় আছি। আপনি একবার যাবেন আর আমরা আজান দিয়ে দিব, আপনি নামাজ পড়িয়ে দেবেন, আর নামাজ পড়ে যখনই আপনি সালাম ফিরে উঠে চলে আসবেন, আমাদের মসজিদটা চালু হয়ে যাবে। এই কথা যখনই বললো, আল্লাহর নবী বললেন, যাব 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 না তো কোথায় যাব, তোমাদের মসজিদের উদ্বোধন করে দিব। এই কথা বলে ওই মসজিদে নামাজ পড়ার জন্য বিশ্বনবী যখন রেডি হয়ে গেলেন, বিশ্বনবী তৈরি হয়ে গেলেন, বিশ্বনবী পোশাক পরে নিলেন, যেমন করে মসজিদে যেতে হয় উজু গোসল করে সবগুলি যখন কমপ্লিট করে এবার হুজরা থেকে বের হবেন, এমন সময় আল্লাহ জিবরাইলকে বলছে, আটকাও আমার নবীকে, আটকাও, আমার নবী ওই মসজিদে পা দিবে, এটা আমি মেনে নিতে পারবো না। তার মানে গোপন খবর তো আমার আল্লাহ জানেন। তখন আমার আল্লাহ বললেন, জিবরাইল আমার নবীকে গিয়ে বলে দাও। এবার জিবরাইল সামনে দাঁড়িয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন লা তাকুম ফীহি আবাদা লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন। সূরা তাওবা 108, 109, 107, 108 আয়াত নাযিল হয়ে গেল। গোপনের সমস্ত কথাগুলি খুলে রাসূলকে বলে দিল। জিবরাইল আমিন কি বলেন, ওয়াল্লাযীনা তাখাযু মাসজিদান জিরারা ওয়া কুফরা, ও দয়ার নবী গো, তারা জিদের বশবর্তী হয়ে কুফরি তাড়নাতে আপনার বিরুদ্ধে তারা ওটাকে মৃত কেল্লা তৈরি করেছে, ওখানে দুশমনদেরকে নিয়ে এসে আপনাকে মারা হবে, এই রকম একটা প্ল্যানের কেল্লা তৈরি করেছে। ওটা মসজিদ নয়, ওটা আল্লাহর খাতাতে, আল্লাহর যেটা আপনারা মসজিদ বানাচ্ছেন আল্লাহর খাতাতে মসজিদের লিস্টে চলে এসেছে, ওটা সেটা কিন্তু সেই মসজিদ নয়। ও তাফরীকাম বাইনাল মুমিনিন, ওরা চাইছে মুমিনের ভিতরে ফাটল ধরে যাক। আর ওরা কি লিমান হারাবাল্লাহা মিন ক্বাবলু, লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু মিন ক্বাবলু, তারা প্রথম থেকে আল্লাহ এবং রাসূলের দুশমনি করে 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 চলে আসছে। আর ওয়ালা ইয়াহলিফুনা ইন আরাদনা ইল্লাল হুসনা, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন তোরা কি করেছিস, ওরা তো মিথ্যাবাদী মুনাফিক, ওরা কসম করবে আর বলবে, দয়ার নবী গো, আমরা মসজিদ বানিয়েছি, ভালো কাজ করেছি, আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছে এটা কোরা হলো মিথ্যা। লা তাকুম ফিহা আবাদা, হে নবী তুমি তোমার জীবদ্দশায় জীবন ওখানে পা দেবে না, ওই জায়গাটা তোমাকে পা দিতে মানা করে দেওয়া হলো। লা তাকুম ফিহি আবাদা লা মাসজিদু উসসিসা আলা তাকওয়া মিন আউওয়াল ইয়াউমিন, এই মসজিদটা প্রথম দিনের ভিতটাই ছিল তাদের জিদের অবস্থায়, অতএব মসজিদে জেরারে নবী হে তুমি পা দিও না। ইতিহাসটা বুঝে এলো? হ্যাঁ না বলেন? ইতিহাসটা বুঝে এলো? এর জন্য রোখা হয়েছে। তাহলে মসজিদ বানানো যত ভালো, মসজিদ বানানো অত খারাপ। জিদ করে মসজিদ বানানো যাবে? ঝগড়া করে মসজিদ বানানো যাবে না। জি, আপনাদেরকে ছোট্ট করে একটা সাহাবীদের ইতিহাস শোনাই। এখন আপনারা আমার কাছে বরাত চাইবেন, দলিল চাইবেন, কিন্তু তার আগে বলে দিচ্ছি যে মৌলানা শওকত সাহেব আমাদের মানে বর্ধমানে, উনি বায়ান করছিলেন, আমি তখন ছোট, আমি শ্রোতা শুনছিলাম, স্কুলে পড়ার ছেলে, তো এখনো মাথায় মনে আছে। তো আমি মৌলানা জিজ্ঞেস করছিলাম, তো উনি সময় আর এরপর আর ওরকম গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করিনি, উনি একটা ঘটনা মসজিদের নববীর শোনাচ্ছিলেন। সেই ঘটনাটা আপনাদেরকে শোনাই। সেই হলো তো সহি জয়ীফ হলো তো যদি জালও হলো, এটা কোনো মসলার হাদিস নয়, এটা মানে ফতোয়ার হাদিস নয়, এটা হচ্ছে ফাজাইলের কথা।
তো সবগুলি বলে দিলাম, দুর্বল হলেও এতে গুনাহ নাই। ঘটনাটা কি, যে মসজিদে নববী আপনার আমার ঝগড়া হতেই পারে, মাস্টার সাহেবের সঙ্গে আমার ঝগড়া হতেই পারে। হাজি ভাই, একটা মায়ের স্তন চুষে 5 ভাই যখন বড় হয়ে 5টা বউ আসছে, তখন একসঙ্গে আর হচ্ছে না, হচ্ছে। একটা দরজা তৈরি করলো আব্বা, বড় কষ্ট করে ঘর বানালো, 20 বছর পরে এসে দেখছি 6খানা দরজা 6 ভাইয়ের। কেন? এক দরজাতে আর ঢোকা সম্ভব হচ্ছে না, লাঠালাঠি হয়ে গেছে। তাহলে এইটাই যদি হয়, তাহলে একটা গ্রামে একটা জামে মসজিদ 350 ফ্যামিলি ঢুকছে বেরুচ্ছে, আর 350 ফ্যামিলির ব্লাড 350 রকম, আর 350 মিজাজের মানুষ, তো মসজিদে একটা দুটা কথা উঁচু নিচু হতেই পারে। জি ভাই, ঝগড়া করাটা গুনাহ নয়, ঝগড়া রাখাটা গুনাহ। আমার সঙ্গে মাস্টার ভাই দুটো কথা কাটাকাটি হয়ে গেল, এখনই খুব গরম, উনিও গরম আমিও গরম, যে এই গরমটা রেখে দেওয়াটা গুনাহ, হয়ে যাওয়াটা গুনাহ নাই। মুসলমানরা ঝগড়া করে না, ঝগড়া হয়ে যায়, হতেই পারে, কোনো একটু কম বেশি হয়েছে, হতেই পারে, সেইটাকে রেখে দেওয়াটা গুনাহ। বুঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলে না? তো মসজিদে আমাদের আপোষে কথা কাটাকাটি বাই চান্স যদি হয়ে যায়, ওটা দীর্ঘজীবী রাখবো না, আর ওই জিদে নতুন মসজিদ তৈরি করবো না, বাস। এবার ঘটনাটা শোনেন। মসজিদে নববীতে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা কাজ করতেন, তো কাজ করতেন, কাজে ব্যস্ত আছে। যখনই কাজে একটু অবসর বা ফাঁকা টাইম পেয়ে যেতেন, তো ওনারা সময় কাটাতেন 2 জায়গায়। আমরা কাটাই 2-3 জায়গায়, চায়ের দোকানে, আড্ডাতে। ওনারা কাটাতেন রসুলের কাছে, কিংবা মসজিদে নববীতে এসে বসে কাটাতেন। তা একজন সাহাবী দেখছে এখন কোনো কাজ টাজ নাই, তা 2 রাকাত নামাজ পড়ে আসি। তুই নামাজ পড়তে যেছে একটা এরকম বড় কাঠের খোঁটা নিয়ে গেছে, খোঁটাটা নিয়ে গিয়ে মসজিদের আশেপাশে গেড়ে দিয়েছে, এমনি উঁচা করে গেড়ে দিয়ে মজবুত করে ওকে সিলিয়ে দিয়ে ও এমনি নফল নামাজ পড়ছে। খানিক পরে ওই রকম আরেকজন সাহাবী, তারও মন গেছে 2 রাকাত নামাজ পড়ি, সে ওখানে যাচ্ছে। আমি আগে আবার বললাম, এটা মৌলানা শওকত সাহেবের কাছ থেকে আমি নকল দিচ্ছি। তো ইনি যখন যাচ্ছেন, তখন বলছে, মসজিদের গেটের সামনে কে খুঁটা গাড়লে রে? কোন মাথা মোটা দেখতো, ওকে হুঁশ আছে, এমনি করে খুঁটাটাকে হিলে দিয়ে কাপ করে তুলে দিয়ে ওই ছুঁড়ে ফেলে দিলে। ঝগড়া হবে কি হবে না? একজন খুঁটা গেড়েছে, আর একজন খুঁটা তুলে ফেলে দিলে, যে ইও যে নামাজ ধরল, ও ভাবছে ভালো কাজ করে এলাম আর কি, আর ও ভাবছে প্রথমে ভালো কাজ করেছে। এবার ই যখন মসজিদ ঢুকছে, তখন বিড়বিড় করে বলতে বলতে ঢুকছে। যত মাথা মোটা মদিনায় বাস করে, দেখতো মসজিদের সামনে কোনো খুঁটা গেড়ে দিয়েছে, খুঁটা গাড়া কি দরকার ছিল, দেখতো কোন ধরনের আল্লাহ। এবার যে খুঁটা গেড়েছিল সে সালাম ফিরেছে, সালাম ফিরে ওর বিড়বিড়িতে শুনেছে, তসবিহ করছিল। সে গিয়ে দেখছে খোঁটা তো নাই, ওইখানে পড়ে আছে, এটা ফুটা, তোর পেছনে বসে আছে, জিকির করছে, তুই খালি সালাম ফির, তোর যত ভোল্টেজ আমার কম নেই, কথা বুঝলে? এবার এই সালাম ফিরছে ভালো মানুষের মতো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই দিয়ে শুরু হলো, জি ভাই ভালো আছেন? বলে হ্যাঁ ভালো আছে। বলে খুঁটাটাকে তুললে, তখন ইয়ার মাথা তো 100 হয়েই আছে আর কি, বলছে আমিও খুঁজছি কে গাড়লে। তখন ওই তুমি থেকে তুই এলো, তুই তুললি কেন, তুই গাড়লি কেন, হয়ে গেল। দুইজনে তো চিল্লা চিল্লি যখনই শুরু করে দিয়ে, তোকে কে গাড়তে বলে, তোকে কে তুলতে বললে, তুই তুলার কে, তুই গাড়ার কে, একটু উঁচু হয়ে গেছে। বিশ্বনবী ছিলেন হুজরাতে, আসলেন এদের চিল্লা চিল্লি শুনে। কি হয়েছে, মামলা জমে গেছে, মসজিদে নববী এখন আদালত শুরু হয়ে গেছে। বিশ্বনবী মিম্বার বসলেন, সাহাবীদেরকে বসিয়ে দিলেন, বাদী বিবাদী 2 জনাও বসে গেলেন। এবার নবীজি বলছে, কি নিয়ে তোমরা চিল্লা চিল্লি করো? এটা মসজিদ আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে আদবের সঙ্গে কথা বলতে হবে, এখানে চিল্লা চিল্লি করা যাবে না। এ বিষয়ে কি তোমাদের বুঝে আসে না?
তারা মাথা নামো করে মুজরিমের মতো বসে আছে। বলে উঠো, কি জন্য তুমি গাতে চিল্লাইছিলে? রাসূলুল্লাহ, আমি খোঁটা তুলে দিয়েছি, তুমি কেন চিল্লাইছিলে? ও দয়ার নবী গো, খোঁটাটা আমি গেড়েছি, ও তুলেছে, এই নিয়ে চিল্লাচিল্লি হয়েছে। কি জজ গো, এদের বিচার কত সুন্দর। এবারে বসে গেলেন, দেব যে এই খোঁটা তুললেওয়ালা, দাঁড়াও, তুমি দাঁড়াও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি আমল নিয়তের উপরে। তুমি কি নিয়তে খোঁটাটা তুললে বলো তো? ও বলতে শুরু করলো, দয়ার নবী গো, এটা মসজিদে নববী, আর মসজিদে নববীর গেটে পাশাপাশি খোঁটা থাকবে, দেখে খারাপ লাগবে। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন, মসজিদ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা আপনি বলছেন, আর খোঁটাটা দেখে খারাপ লাগছে, এর জন্য আমি খোঁটাটা তুলে দিয়েছি। সর্বোপরি আঁধারে সকলে তো আলো নাই, টক্কর লেগে যাবে, বিপদ হয়ে যাবে, পড়ে যাবে, এই কত রকম বিপদ আপদকে ভেবে যাতে করে মসজিদে সুন্দরভাবে মুসল্লি যায় আর আসে, এই নিয়তে আমি আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে তুলে ফেলেছি। নবীজি বললেন, বসো, তোমার বলা হয়ে গেছে, তুমি বসো। আপনারা একবার বলেন, ঠিক করেছে না ভুল করেছে? বলেন না জি, হ্যাঁ ঠিক করেছে, মজবুত করে বলতে হবে। বলে তুমি বসো। ওই গার্নেওয়ালা উঠো। কি নিয়তে এরকম করতে গেলে বাবা? ও দয়ার নবী গো, ও দয়ার রসুল গো, এটা হলো মদিনা মানওয়ারা, এর দক্ষিণে হচ্ছে মক্কা, এর উত্তর হচ্ছে শাম আর সিরিয়া। মক্কার লোকেরা শাম সিরিয়াতে ব্যবসা করে, সিরিয়ার লোকেরা মক্কাতে ব্যবসা করে। তাদের বাণিজ্য রাস্তা হলো মসজিদে নববীর সামনে দিয়ে, এই দিকেই তারা যাওয়া আসা করে। আর এই দিকে যাওয়া আসা করতে করতে যখন নামাজের টাইম হয়, তখন ওই বাণিজ্য কেন্দ্রিক লোকে, বাণিজ্যের কাফিলার লোকেরা তারা করে কি, এখানে নামাজ আদায় করে। তাদের মালগুলো উটের উপরে থাকে, ঘোড়ার উপরে থাকে, গাধা খচ্চর বুঝাই করে তারা মালের কাফিলা এদিকে জোয়াসা করে। উট বড় চঞ্চল জানোয়ার, তাদেরকে ফাঁকা জায়গায় ছেড়ে দিয়ে নামাজ পড়ে, কিন্তু তাদের নামাজে মন বসবে না, তারা তাড়াহুড়ো করে নামাজ পড়বে। এর জন্য আমি খোঁটাটা গেড়ে দিলাম। ওই কাফেলার লোকেরা তারা তাদের উট গাধাগুলোকে খোঁটাতে বেঁধে দিয়ে ধীরে সুস্থে নামাজ পড়বে। এবার বলেন, ঠিক করেছে না ভুল করেছে? তো দুজনেই ঠিক করলো। এবার জজ কি বলছে দেখেন, বিশ্বনবী, ও খোঁটা গারনেওয়ালা আর খোঁটা তুলনেওয়ালা, তোমাদের দুজনের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতি। কি ফাইসালা! জি ভাই, একজন ফ্যানটা চালিয়ে দিয়ে চুপ করে বসে আছে, আর একজন এসে ফ্যানটা বন্ধ করে দিল। আমাদের যা হয় আর কি, ফ্যান বন্ধ করলে কেন ভাই? বললো বন্ধ করো না, কত বিল আসছে জানিস? বলে তো আমি জিজ্ঞেস করছি, তুই তো এইভাবেই জিজ্ঞেস করিস। হয়ে গেল ঝগড়া। কিন্তু দুজনেরই দাবি ঠিক, ঠান্ডা মস্তিষ্কে আল্লাহকে ডাকতে ভালো লাগবে, এর দাবিটা ঠিক। ওরও দাবি ঠিক যে মসজিদের বিল হবে, ওর বাবার বিল তো বলেনি, মসজিদের বিল হবে, এই নিয়ে ঝগড়া। সলিম কলিম দুজনাতে এত চিল্লাচিল্লি করলো, সলিম তখন বলেই ফেললো, যেটা আমার বাবার জায়গায় হয়েছে জানিস না কত দাম অবদান আছে। আর এই কথা যেই বলা, কলিম তখন বলছে তোর বাপের মসজিদ থেকে যা, ওইখানে গিয়ে একটা চাটাই দিয়ে আল্লাহ। কলিম এখানে আজান কেন দিয়েছে? নতুন মসজিদ করে নিলাম আমি, যাব না, আমার বাপেরও 4 বিঘে কাটা জায়গা আছে রোড সাইডে, হবে না মসজিদ। ঝগড়া করে করলে মসজিদ হবে না, মহব্বতের সঙ্গে করতে হবে। বুঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন। 12টা বেজেছে, বাজেনি না? আর একটা আয়াত আছে, ওটা তফসির করে দিই, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাই একটা কথা বলি,
দুঃখ করেন না, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনারা যারা আছেন আমার মুরব্বী, আপনারা আমার ওস্তাদ। এই ঠিক করে বলেন তো, আপনারা নিচে বসেছেন, আমি চেয়ারে, কার দাম বেশি? হট, আপনাদের দাম বেশি। দাঁড়ির যে পাল্লাতে মাল বেশি থাকে সেটাই তো নামাতে থাকে, আর যার মাল কম সে তো ওপর দিকেই থাকবে। বাঁদর তো ডালেই থাকে, ওকে স্কুলে হেডমাস্টার করবেন নাকি যে ওপরে আছে বলি? জি না, আপনারা দামি, আমার থেকে অনেক দামি, আপনারা আমার ওস্তাদ। কিন্তু কথাটা হচ্ছে কি জানেন, শরীর তো মানবে না। আজকে ধরেন প্রায় 210 রাত চলছে, আর 15টা আছে, কখন যে শেষ হবে। আবার বাংলাদেশ ঢুকবো 1 তারিখে এপ্রিলের, ওখানে 10টা রোজা করে আসবো। তবে প্রোগ্রাম নাই, কিছু সম্মিলন আছে, আইলাদিস সম্মিলন আছে কয়েকটা। তো বিষয়টা হচ্ছে আমিও মানুষ, আমাকে দেওয়ার চেষ্টা করবেন 10টায়, আগামী বছরের শেষ আর জালসা করার মতো মানসিকতা চলে যাচ্ছে। তো এখন আমি আপনাদের সামনে দ্বিতীয় আয়াতটা পড়ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ, এই দেখবেন এই বায়নার শেষে যখন উঠবো তো আর স্বাভাবিক উঠতে পারবো না, এই চেয়ার ধরে উঠতে হবে, এই হাত পা কাঁপছে। তো এটা এইভাবে কবরে সবাই গেছে, আমিও যাব, 50 বয়স ক্রস হয়ে গেল, এর জন্য আপনারা দোষী তা নন। আর এই যে একটা কথা বলছিলাম, একটু পরে আবার বলবো, ওটা প্রসঙ্গটা এসে যাবে। প্রথম যে আয়াতটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আগে মাপ চেয়ে নিচ্ছি আয়াতের তর্জমা করার আগে। কমিটির চরিত্র কেমন হবে মসজিদের, এই আয়াতে আছে। যদি বলতে বলেন তো বলবো, না হলে বলবো না, খুব ভেজাল লেগে যাবে। জি, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মসজিদ কমিটির চরিত্র এখানে বর্ণনা করছেন। কিন্তু এই কথাটা বলতে গেলে অনেকের অসুবিধা হয়ে যায়, তো এটাকে এড়িয়ে গেলেই ভালো হয়। বলবেন যে আপনারা কমিটি হতে পান নাই বলি বলছেন, যদি কমিটি করে দিত তাহলে আর বলতেন না। যাই হোক, মসজিদে একটা হচ্ছে দাতা আর একটা হচ্ছে গৃহীতা। এই যে যারা চেয়ারে বসে আছে টেবিলে, এরা হচ্ছে কমিটি, এরা হচ্ছে গৃহীতা, মানে আপনি দান করবেন, এরা গ্রহণ করবে। তো এখন আমার পকেটে টাকা নাই, এইটাকেই টাকা করছি। আছে কারোর কাছে 200-100 টাকা দেনেওয়ালা? জি, মাস্টার সাহেবের কাছে নাই টাকা, টাকা না নিয়েছি বসেছে, একটা টাকা দেন যে কোনো। আমি আপনাদেরকে উদাহরণটা তাহলে বুঝাতে পারবো আল্লাহ কি বলতে চাইছেন। আগে দাতাদেরকে বলেলি, তারপরে কমিটিকে বলবো, বিরক্ত হবেন না। এটা হলো ইন্ডিয়ান মুদ্রাস্ফীতি 100 টাকা। এবারে আপনি আসছেন দান করতে, এটা আপনার হাত, এটা টেবিল, আমি হলাম মসজিদ সেক্রেটারি, ক্যাশিয়ার, এখানে দেবেন, এটা আল্লাহকে দিয়ে দিলেন। এবার টাকাটা আমি তুলবো, আপনার হাত দিয়ে টাকাটা পড়েছে আর আমার হাত দিয়ে টাকাটা উঠবে, দুইজনকে আল্লাহ কি বলছে কথাটা বুঝে? এখন যে দান করছে ওকে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা গুণ যদি তোর ভিতরে থাকে তবেই তুই দান কর, আর এই 5টা গুণ যদি তোর ভিতরে না থাকে তোর দান করে কোনো লাভ হবে না, হবে না, হবে না। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগে বিশ্বাস তারপরে জমা, না আগে জমা তারপরে বিশ্বাস। কথাটা বুঝাতে পারলাম? আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি হজে চলে যাব, ভাবছি বেঁচে আসবো কি না মরে যাব, তো টাকাটা রাখবো কার কাছে? ছেলেদেরকে দিচ্ছি না, 4টা বেটাতে ভাগ করে নেবে।
কিন্তু আমি চাইছি গাঁয়ে কারো কাছে রেখে যাব, দিয়ে আমি ওকে বলে গেলাম আমি যদি না ফিরে আসি লাশ আছে ছেলে আমার ছেলেদের হাতে দিয়ে দেবেন, আর ফিরে এলে আমাকে দেবেন। তাহলে যার কাছে আমি টাকা রাখবো তার উপরে বিশ্বাসটা আগে, যে তারপরে টাকা দিব, না টাকা দিয়ে দেবো তো বিশ্বাস করবো? আগে বিশ্বাস। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে টাকা দেনেওয়ালা, তুই যে টাকা দিতে আসছিস এই স্টেজে কিংবা টেবিলে কমিটির কাছে, আগে তুই বিশ্বাস ঠিক রাখ টাকাটা তুই কাকে দিছিস। মান আমানা বিল্লাহে, আল্লাহর উপরে যদি তোর ঈমান থাকে তাহলে টাকাটা তুই টেবিলে নামা। আর আল্লাহর উপরে যদি তোর ঈমান না থাকে, তোর মতো বেঈমানকে টাকা দিতে হবে না। তোর মতো বেঈমান যদি টাকা দেয় তাহলে মসজিদে ঝগড়া লাগবে, আল্লাহকে অপমান করবে, আর সমাজের ভিতরে ফাটল ধরবি। তিনখানা খারাপি লুকিয়ে আছে তোর টাকাটার ভিতরে। অতএব তুই যদি টাকা দিতে চাস তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করে টাকাটা তুই ফেলে দে। কতদিন মুখ বন্ধ থাকবে তোর? কতদিন মুখ বন্ধ থাকবে তোর? তোর টাকাটা দেওয়ার পর মুখটা কতদিন সিলাই করে দিবে? অতদিন পর্যন্ত ওয়ালিয়াউমিল আখিরি, কিয়ামত পর্যন্ত তুই মুখকে সিলাই করে দিবি। আর কিয়ামতের মাঠে চিৎকার করে তুই বলবি, আল্লাহ আমার টাকা আমাকে দাও, আমি তোমার কাছে জমা রেখেছিলাম। আমার আল্লাহ খুশি খুশি তোকে বদলা দেবে। কিন্তু পৃথিবীর বুকে তুই যেন কাউকে বলে বেড়াবি না। গোপনে দান এটাকে বলা হয়, তবে প্রকাশ্যেও দান করা যায়। দান করার পর যেন নিজের মিজাজ আর মনকে ঠিক রাখতে হবে। একটা ঘটনা শোনাই, হাদিসটা আর পড়ছি না, বুখারীর হাদিস, খালি এমনি শুনিয়ে দিচ্ছি, না অনেক লম্বা হয়ে যাবে। বানি ইসরাইলের একটা লোক নিয়ত করেছে আজকে গোপনে দান করব। এত গোপনে দান করব, বানি ইসরাইলদের নবী ছিল কে? মুসা। নবীকেও জানতে দিব না। ও গোপনে কিছু টাকা আশরফিকে নিয়ে রাতের আমাবস্যাতে এসার সময় ঘুরছে। লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাখারাজা বিহি বিসাদকাতিহি ফাওয়াজাআহা ফি ইয়াদি সারিকি। গোপন একটা যুবকের কোলে চুপ করে টাকাটা ফেলে দিয়ে চাদর ঢাকা নিয়ে গুলকি দিয়ে পালিয়ে গেল। কে দিল বুঝতে পারা গেল না। যুবক ওই টাকাটা নিয়ে গিয়ে দেখছে অনেকগুলি আশরফি দিয়েছে। তখন সকাল হলো, প্রচার শুরু হয়ে গেল। প্রচার কি শুরু হলো? এ আল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামলা সারিকে, আজকে গোপনে কে দান করেছি করবি কর। এলাকার পাকা একটা চোরকে দান করেছি। টাকাটা চোরের হাতে পড়ে গেছে। সকালবেলা যেখানে 5টা লোক এ খবর শুনেছিস, বলে কি? বলে আজকে কালু চোরকে দান করেছে। কে? এবার যে করেছে সে তো জানে। সে বলছে আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকি, আল্লাহ তোর প্রশংসা, তোর চোরের প্রশংসা। এত গোপনে দান করলাম, এই হলো। আচ্ছা ঠিক আছে, আজকে আরেকবার করবো। ও এরকম গোপনে টাকা নিয়ে ঘুরছে, ঘুরতে 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 একটা মেয়েকে দিয়েছে। আসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলা জানিয়া। যখন সকালবেলা হয়েছে, আবার বলছে ওরে মজা লেগে গেছে, গ্রামে মজা চলছে। প্রথম দিন গতকালকে দান করেছে চোরকে, আর আজকে করেছে বেশ্যাকে, রান্ডিকে। গায়ের মধ্যে পাক্কা বেশ্যা মেয়ে। ও তখন মনে মনে ভাবছে, এই আল্লাহ, এ কি করলাম একটা বেশ্যাকে করলাম, একটা বেশ্যাকে দান করলাম। তোর মনের ভিতরে কি ঢুকে গেল? যা, 2 দিনের দান শেষ। আচ্ছা, দান 3 দান। আজকে একবার দেখছি, লা তাসাদদাকনা বিসাদকাতিন ফাখারাজা বিসাদকাতিহি ফাওয়াজাআহা ফি গানি ফাআসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলাল গানি। একটা মোড়ে 3 মাথাতে একটা বুড়া বসে আছে, তার মধ্যে যৌবন নাই, পাঁচিল টপকে চুরি করতে পারবে না, খক খক করে বসে বসে কাছে ওকে মালটা দিয়ে দিয়েছে। এবার ও মনে ইতমিনান হয়ে গেছে, মনে হয় যেন আজকের দানটা কবুল হয়ে গেল। ফাসবাহু ইয়াতাহাদ্দাসুনা তুসাদ্দিকাল লাইলাতা আলাল গানি। যখন সকাল হয়েছে, সব দিকে ওই রকম কথা বাজছে, চলবি চল, মজা লেগেছে। প্রথম দিন দিয়েছে চোরকে, দ্বিতীয় দিন দিয়েছে রান্ডিকে, আর তৃতীয় দিন দিয়েছে এলাকার মধ্যে সেরা বড় লোক বকিল হাড় কিপটেকে।
কপাল খারাপ। লাগলো কানতেও, সহিহ বুখারীর হাদিস। ও কাঁদছে, এই আল্লাহ মাবুদ গো, আমার দানগুলো তুমি কেন কবুল করছো না? আমি কি গুনাহ করলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাউতিয়া কিল লাহু শব্দটা এমন আছে, আল্লাহ তার কাছে কিভাবে শব্দ পাঠিয়েছেন আল্লাহই জানে। তাকে আল্লাহ বলছেন, রে আমার গোলাম, তোর দানের ভিতরে এতটাই ইখলাস ছিল, তোর দানের ভিতরে তোর দিলটা এত দামি ছিল, আমি ওই তোর দামি ইখলাসের কারণে দানটাকে দুইটা কাজে লাগিয়ে দিয়েছি। একটা হলো তোর দান কবুল হয়ে গেছে, আর আমি তিনজনকে হেদায়েত দিয়েছি। ওটা হোমিওপ্যাথিক ওষুধের মতো কাজ হয়ে গেছে। রে বান্দা, তুই কি জানিস ওই টাকাটা যখন চোরটা পেয়েছে রাত্রিতে কাঁদছে আর বলছে, মাবুদ আমি চুরি ছাড়া রুজি রুটি জানি না, আমি ভেবেছিলাম তোমার দরবারে আমার জায়গা নাই, কিন্তু আজকে ভেবে দেখছি আমার মতো চোরকে তুমি বিনা মেহনতে যখন খাবার দিতে পারো, আর জীবনে চুরি করব না। সে তওবা করেছে। ওই বেশ্যা মেয়েটা গভীর রাত্রিতে উঠে কাঁদছে আর ঢুকরে ঢুকরে বলছে, পৃথিবীর লুচ্চা ছাড়া আমাকে কেউ চেনে না, ভালো মানুষরা আমাকে জানে না। আমি ভেবেছিলাম মাবুদ আপনি হলেন পাক, আপনার দরবারে আমার জায়গা নাই, কিন্তু আজকে আমি ভেবে দেখছি আপনার মতো মাবুদের দরবারে আমার জায়গা রয়েছে। অতএব আর জীবনে বেশ্যাগিরি করব না, তওবা করে নিলাম। বড়লোক বকিলটা তওবা করে বলছে, আমি বকিল ছিলাম, ওষুধ জাকাত ফিতরা দিইনি, তাই পরের মাল আমার ঘরে তুমি ভরে দিয়েছো। আল্লাহ আর বকিল থাকবো না, এই জন্য তিনজনকে আমি হেদায়েত দিলাম, তোর দানকে কবুল করলাম। অতএব আমার আল্লাহ দাতাকে বলছে, হে গোপালপুর এলাকার লোক, তুমি টাকাটা যখন দিতে আসছো টেবিলে, প্রথমে আমাকে বিশ্বাস করো, টাকাটা আমাকে দাও। এই টাকাটা আমি চোরকে, লম্পটকে, ডাকাতকে, বেঈমানকে দিতে পারি। কমিটি খেয়ে নেবে, জুয়া খেলবে, উড়ে যাবে, তোমার কোনো চিন্তা নাই। টেবিলে যখনই পড়ে যাবে তোমার আমলনামাতে টাকাটা ঢুকে যাবে, এরপরে আর তোমার চিন্তা করার দরকার নাই টাকাটা কোথা গেল, কি গেল, কতদিন তুমি মুখকে বেঁধে রাখবে। ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাত পর্যন্ত তুমি নিজের জবানকে কন্ট্রোল করে নাও। খবরদার কিয়ামতের দিনে তোমার টাকাটা আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব। জি ভাই, যারা আল্লাহকে বিশ্বাস করে দান করে না তারা কি ক্ষতি করে জানেন? সমাজকে দুই ভাগ করে। ওরাই সামনে আসবে না, টাকা গুনবে না, মসজিদের দায়িত্ব নেবে না, ওই দূরে থেকে বসে বসে জালসা শুনবে। আর আমার আগে যে মৌলানা সাহেব কালেকশন করছে, ওর দুই মুখ দিয়ে থুতু উড়ে গেল, কষ্ট তো আর কলজে চলে গেল। দোষ ওনার নাই, আল্লাহর কসম ওনাকে আমি দোষ দিব না, আর কমিটিকেও দোষ দিব না। কেন? মানুষের নিচার হয়ে গেছে যে ওর নামটা বলতে হবে। কেন বলবে? কেন বলবে আপনার নাম? আপনি যাকে দিচ্ছেন সে আপনার নাম জানে কিনা বলেন? সে যদি জানে তাহলে ভেজাল মুক্ত হয়ে আছে। আজকে উনি বাধ্য হলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বলতে গিয়ে, কোনোটাই দোয়া হলো না। অমুক দিল, অমুক পাঠালো, এই করে বললেন। আমি ওনাকে দোষ দিচ্ছি না, আমার বক্তব্য হচ্ছে ওনাকে ওই লিস্ট পড়া বাদ দিয়ে যদি দুটো সহি হাদিস শুনতেন ওনার কাছে, বা একটা কোরআনের আয়াতের তর্জমা শুনতেন। উনি একটা আলিম, আমি বলছি না যে বিরাট বক্তা, নাউজুবিল্লাহ, তারপরও আমার ওস্তাদ। তো উনি যদি একটা কোরআনের আয়াত কুলহু আল্লাহু আহাদ, বলো ওই আল্লাহ এক, এইটুকু যদি আপনাদেরকে বলতো তো লাভ হতো। ওই লিস্টগুলো বসে বসে শুনলেন, কি লাভ পেলেন সমাজ আমাকে বলেন? দোষ ওনার দিব না, আল্লাহর কসম। উনি আমার ওস্তাদ, ওনার জুতো আমার মাথা বরাবর। আপনারা কি লাভ পেলেন? 40 মিনিট ধরে আমি ঘড়ি দেখেছি ওই রুম থেকে যে চলছে, কি লাভ পেয়েছেন বলেন? এই জন্য ইনি মৌলানা সাহেব বলে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ওইটা পেলেন, ওইটা পেলেন, আমিও আমিন বললাম পিছন থেকে বসে, হ্যাঁ এইটা পেলো। সমাজ অনেক খারাপ হয়ে গেছে। এর জন্য আল্লাহ বলছে তোর আখিরাত পর্যন্ত ইমান। এবার ওইখান থেকে বসে বসে শুনছে, আর এখানে টাকা এতগুলো জড়ো হয়ে গেছে, এমনি করে পিট 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 করতে খেলিলে জলসা শেষ হওয়ার আগেই বাড়ি চলে গেল। 3 দিন পর সকালে উঠে ও যেমন বদমাস, ওর মতো 26 কটা গায়ে বদমাস আছে। ওর বন্ধুকে ডেকে বলছে, সেলিম রে আই চা খাবি? তা চায়ের দোকানে বলছে, গত পরশু দিন কালেকশন কেমন হলো, তোর মন কি বলছে? 12 লাখ তো হবেই, টাকা উঁচু হয়েছিল। তোর বলছে আমিও ওই 12টারই মনে করছি, ও যেমন খাবিস বন্ধুটাও খাবিস। আর কমিটি, বক্তা, লাইট, মাইক, সাউন্ড, প্যান্ডেল মিটিয়ে মাত্র 36,375 টাকা পেয়েছে। আর ওদের মাথায় কত ঢুকেছে?
12 লাখ। আর 10 টাকা নোট খালি লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে, হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 20 4 দিয়ে কমিটি ওই টাকাটা পেল। এরপরে হার্ডওয়ার্সের দোকানে ধার করে ঋণ করে মসজিদের কিছু কাজ করলো। তখন ওর বন্ধু বলছে কাজ হবে কি করে, আমি কোরআন থেকে তাফসীর করছি, আপনাদেরকে হাসাইনি। তখন ওকে বলবে জুমার দিনে বলিস তো, তারপরে দেখছি শালাকে। এবার জুমার নামাজ পড়ছি, ইমাম সাহেব ও আর কি করে জানবে যে এত বড় খবিস ঢুকেছে মসজিদে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উজু জানে না, কোনো রকম মুখ ধুয়ে একবার পেছন কাতারে পূর্ব দিকে ডান দিকের কোণে বসেছে। কি বুঝলেন? এরই মাঝে দুজন বলছে ঠিকই বলেছিস, আপনারা বুঝতে পারলেন, ওরা বুঝে নিল। তার মানে এবার ঝগড়া লাগিয়ে দিলে। সেই টাকা কি হলো, জলসার হিসাব দেরে সালা। আল্লাহ বলছে যাদের আখিরাতের জ্ঞান থাকে না, তারা যখন মসজিদে দান করে তো সমাজকে দুভাগ করে। কথা ঠিক না বল? আরে বলেন ঠিক না বল? শুধু এইটা লাই, আল্লাহকে অপমান করে কিছু লোক আছে। হাজি ভাই আপনারা বলেন, আমাকে আগিয়ে আনতে গেছেন কোথা, জঙ্গিপুর, কথার কথা বলছি, আগিয়ে আনতে গেছেন মোটর সাইকেল নিয়ে, মাস্টার সাহেব গেছে জঙ্গিপুরে। আমাকে যখনই দেখে যাও আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক বক্তা, বুকে জড়িয়ে ধরছে। তা মনে মনে ভাবি লোক তো খুব ভালো, এত প্যার মহব্বত করছে, তাহলে মনে হয় জালসায় গেলে কি না করবে। দুটো মিষ্টি খান, না খাওয়া না, না খান, না খান, না খান, বড় বড় দুটো রাজভোগ ভরে দিলে পেটে। এরপরে গাড়িতে উঠি, আসছে আস্তে আস্তে, খালি রাস্তায় লোকের সঙ্গে দেখা যাবে, এটা আমাদের প্রধান বক্তা, ইনশাআল্লাহ চলেন, চলে আসেন, ভালো বায়ন হবে। দুটো মিষ্টি খেয়েছে। তারপর আবার মসজিদের কাছে এসে বলছে আরে বিছানা টিছানা হলো রে, কার ঘরে রাখবি রে, দুটো মিষ্টি খাইয়ে নিয়ে এলাম, ইনশাআল্লাহ ভালো মিষ্টি খেয়েছে দুটো। আচ্ছা এটা যদি 4 বার বলে বমি করতে মন যাবে না? আরে হ্যাঁ না বলেন? কোন লোক রে ভাই দুটো মিষ্টি খেয়েছিস তাই 4 বার বলে বেড়াবে? কিছু লোক আছে মসজিদে 5 কুইন্টাল রড দিয়ে দিল, 50 বস্তা সিমেন্ট দিয়েছে, আর আমি বক্তা এসেছি জালসা করতে, আমার রুমে ঢুকে বলবে হুজুর মসজিদটা কেমন লাগলো, 50 বস্তা সিমেন্ট আমি দিয়েছি। আল্লাহকে কেমন লজ্জা লাগবে বলেন? যদি ঘন ঘন কেউ বলে বিয়া এসে বেড়াতে, মসজিদটা ভাই বানানো হলো, খালি 50 বস্তা সিমেন্ট আমি দিয়ে দিয়েছি, ওর চোপার বন্ধ নাই। আল্লাহ বলছে ওটাকে বন্ধ কর, কিয়ামতের মাঠে তুই নিবি রে। এর জন্য মসজিদে দান করার ব্যাপারে 5টা শর্ত আছে। 1 নম্বর হলো তোকে আল্লাহর উপরে ঈমান থাকতে হবে, 2 নম্বর হচ্ছে আখিরাতের উপরে ঈমান থাকতে হবে, 3 নম্বর হচ্ছে তোকে সালাত পড়নে ওয়ালা হতে হবে। বেনামাজি কারাহিয়াত আছে, আমি ফতোয়া দিচ্ছি না। বেনামাজি তুমি কেন মসজিদ বানাবে? তুমি ভেবে দেখো, গ্রামে অনেক লোক এমন আছে নিজে নামাজ পড়ে না, আর 400 প্যাকেট সিমেন্ট দিয়ে দেবে মসজিদ বানিয়েলে। এদের ব্যাপারে কি বলছে? এরা ইসলামকে খেলতামাশা ভেবেছে। আপনাদের দিকে হাটে ওই 2 দিকে বাঁশ বেঁধে দিয়ে একটা দড়ি দিয়ে ওর উপরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো হেঁটে বেড়ায় না, ছেলে মেয়েগুলো দেখেছেন? হ্যাঁ, আপনাদের মাস্টার সাহেব ওই খেলা দেখছে এমনি করে হাটে, আর 50 টাকা দিয়ে দিয়েছে ওদেরকে। আর আমি হাটটা ধরেছি, টাকা দিলেন কেন? বলছে ভালো লাগলো ভাই খেলাটা। ভালো? হ্যাঁ। ভালো? হ্যাঁ। আর একবার জিজ্ঞেস করছি ভালো? হ্যাঁ। তাহলে উঠেন। ভালো তো উঠেন, ভালো কাজ তো সবাই কি করতে হয়, যাবে না, ঠ্যাং ভাঙবে, যাবো না। তাহলে ভালো কি করে হলো? ওর নাম খেল। খেল টাকা দিয়ে করানো হয়, নিজে করব না। খেল কি করা হয়? টাকা দিয়ে। তো কিছু লোক আছে দিন ইসলামের নামাজটাকে খেলতামাশা ভেবে নিয়েছে। ওরা বলছে টাকা দিচ্ছি মসজিদ কর, তোরা চালিয়ে যা, আমরা যাব না। এদের টাকা আছে, পয়সা আছে, সুদ খায়, বেঈমানি করে, বাটপারি করে, চুরি করে, জুয়া খেলে, আর হারাম খেয়ে পেট ভরে নিয়েছে। আর যখনই মসজিদওয়ালা যাবে 20 কুইন্টাল রড দিয়ে দিল, ছাদটা দিয়ে দিল গোটাটায়, কিন্তু নিজে মসজিদ ঢুকবে না। এর জন্য আল্লাহ শর্ত করেছে, হে দান করনেওয়ালা ও আকামাস সালাতা
তুই নামাজ পড়নেওয়ালা হয়ে যা। ও আতা যাকাতা, যদি মাল বেশি হয় আর যাকাত না দেয় তার মালটা হলো নাপাক। এই নাপাক মালটা কেমন করে তুমি লাগাবে? এর জন্য আল্লাহ বলছেন ও আতা যাকাতা, তুমি যাকাত দেনেওয়ালা হয়ে যাও। আর শেষ নম্বরে বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ বানাতে গেলে অনেক রকম ঘাত প্রতিঘাত আসবে রে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিও না, করিও না, করিও না। এই পাঁচটা হলো মসজিদ বানানো দান করনেওয়ালাদের। এবার কমিটিকে বলি, মনে করলেন আমি কমিটির সেক্রেটারি, এই টাকাটা যে টেবিলে পড়ে আছে, এখন টাকাটা জনসাধারণের নয়, এই টাকাটা হাজি গাজী মাওলানা মুফতি সর্দার কারো নয়, এখন এই টাকাটার মালিক হলো আল্লাহ, আর আমি হলাম মসজিদ কমিটি, আমি হলাম সেক্রেটারি। ওই টাকাটা হাত দিতে গেছে, আল্লাহ বলছে দাঁড়িয়ে যা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আমার মসজিদের দায়িত্বই নেবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে যার ঈমান আছে। আখিরাতের ঈমান বলতে কি? এমনি করে খাতা নিয়ে এসছে, আসসালামু আলাইকুম, জুমার লোক বসে যান, মানে ক্যাশিয়ার আর কি মসজিদের, আর সব বসে হিসাব করেছে। 2021 সাল থেকে 2022 সাল পর্যন্ত হিসাব, রডে গেছে এত, সিমেন্টে এত, কুলিতে এত, এই করতে 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 টোটাল আয় ছিল এত, ব্যয় এত, এখন উদ্বৃত্ত 325 টাকা 65 পয়সা আছে। আসসালামু আলাইকুম, গাঁকেও বুঝিয়ে দিলেন, আর গাঁ তখন বলছে লোক কত ভালো রে, লোক কত ভালো। আল্লাহ বলছে তুই মনে করলি যে বেঁচে গেছিস, টাকা আমার, হিসাবের দিন আমি তৈরি করেছি, সেদিন ভাউচার আমি দেখব। হে মসজিদ কমিটি, তুমি হুঁশিয়ার হয়ে যাও, কঠিন কিয়ামতের দিনে এই মসজিদের তিলে 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 টাকা তোমরা কিভাবে ব্যয় করেছো আমি হিসাব করে নিব, মাদ্রাসার টাকা আমি হিসাব করে নিব। যারা দিতে এসেছিল তারা তোদেরকে দেয়নি, আমাকে দিয়েছে, আমি তোদের কাছে আমানতদারি রেখেছি। অন্তত আমার টাকার হিসাব ভাউচার তো সারা বিশ্বকে বোঝাগা। একদিন কিয়ামতের মাঠে আমাকে ভাউচার ঠিক করে বোঝাতে হবে। আমি নূর মোহাম্মদ হলাম আপনার মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, এখন আমি ভাউচার বুঝিয়ে দিলাম। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে নূর মোহাম্মদ রে, তোর বেটার ঘরটা বিটির ঘরটা কি করে বানালি তুই বল? তুই যখন মাল আনতে গেছিলি তখন সিমেন্টে ভুটভুটিতে আনতে পারবে না 20 বস্তা, তো বলছিস চড়হা, আমি পেছনটা ঠেলে ঠেলে তোকে পার করে দিব যাতে করে 2 পয়সা তোর বেঁচে যায়। আর তুই কুলি করিসনি, নিজে সিটগুলোকে টেনে টেনে বের করেছিলি। এটা তোর ঘর হচ্ছে, তোর বেটার ঘর হচ্ছে, তোর বেটির ঘর হচ্ছে। 2 পয়সা বাঁচানোর জন্য তুই বাড়ি থেকে রুটি খেয়ে গেছিলিস, মুড়ি বেঁধে নিয়ে গেছিলিস। আর যখনই আমার মসজিদ মাদ্রাসার কাজ হচ্ছে তখন তুই লেখছিস রিক্সাতে নিয়েছে 2 প্যাকেট সিমেন্টের দাম হলো 400 টাকা, আর রিক্সাতে নিয়েছে 200 টাকা, আর ভ্যান ভাড়াতে নিয়েছে সিকে 200 টাকা, আর এদিকে কুলি লাগিয়েছিলাম ওগুলো বহনের জন্য, তারা নিয়েছে 800 টাকা। আর আপনার আবার গিয়েছিলাম বারবার বাজারে, তার টিফিন খরচ হয়েছে 450 টাকা। আল্লাহ বলছে আই তোর হলারের সাইজ মাপবো আর তোকে মাপবো। তুই দুনিয়ার নিজের কাজের সময় রসগোল্লা দেখলি না, আর আমার মসজিদের কাজ করতে গিয়ে ভাউচার মারলি 450 টাকা, খালি রসগোল্লা 2 জনাতে খেয়েছো। এসো তোমার 1 নম্বরে হলার মেপে কিয়ামতের দিনে আমি বের করে নিব। তিলে তিলে আমার টাকা আমাকে বুঝিয়ে তুমি না পাবে। ও আকামাস সালাতা, মসজিদ কমিটিকে নামাজি হতেই হবে, হতে হবে, হতে হবে। বেনামাজি মসজিদ কমিটি হতে পারে না। যদি কেউ জোর করে মসজিদ কমিটি হয়ে যায় তাহলে সূরা আল ইমরানে একবার ঢুকে গিয়ে দেখে এসো, ওখানে আল্লাহ বলছে বাজারে দেখে আসিস খাসি কি করে খলায়, আমি জাহান্নামে তোর খাসি খালিয়ে নিব, আমার টাকা তুই হাত দিবি না। একজন গ্রামের সম্ভ্রান্ত লোক, তার 8 ইঞ্চি আছে, আলমারি আছে, সিকিউরিটি আছে, গ্রিল আছে, তার ঘরে মসজিদের 12 লাখ টাকা রাখা আছে, অথচ নামাজ পড়ে না, চলবে না। একটা গ্রামের রিস্কাওয়ালা, ভুটভুটিওয়ালা, গরিব মানুষ, তালপাতার কাদারে বাস করে, 5 ওয়াক্তের নামাজি, সে মসজিদের ক্যাশিয়ার হবে, ঠিক আছে?
কাছে চুরি হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু হে বেঈমান, তোর মতো বেঈমান মাতালের ঘরে কেন আমার মতো আল্লাহর পবিত্র টাকা থাকবে? এটা হতে পারে না। অতএব বেনামাজি কোনদিন কমিটি হতে পারে না। ও আতা যাকাতা, এবং তোরা যাকাত দে, যাকাত দেনেওয়ালা হয়ে যা। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। মসজিদ কমিটি হওয়া বড় কঠিন আছে ভাইরা আমার এক জায়গায়, সেটা হচ্ছে এরা কষ্ট করে করে তিলে তিলে ভিক্ষা করে করে মসজিদ বানাবে, আর গাঁয়ের কিছু বেঈমান লোক